আরে মহালয়ার দিন আমার নতুন গাড়ি দুটো ডেলিভারি দেবে। ওই একটু পুজো দিয়ে দেবো, তার পরের দিন থেকেই ট্যাক্সি হিসেবে রাস্তায় নামিয়ে দেবো। একটা নান্টু চালাবে আর একটা নতুন ছেলেকে বলে রেখেছি, সেই চালাবে। সত্যি টুকাই, তুই একটা কাজের মতন কাজ করে দেখালি কিন্তু। হ্যাঁ, যাই বলো, আমাদের টুকাইকে দেখে কিন্তু শিখতে হয় কেমন করে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হয়। হ্যাঁ সত্যি, মা বগলার দয়ায় টুকাই এত দূর এলো তো। বলি, তোরা যে সবাই টুকাইয়ের কথা বলছিস, এত টুকাইয়ের এত সুনাম করছিস, আমাদের নাচ বউটার কথা বলছিস না তো একবারও? মেয়েটা সত্যি সত্যি বড্ড পয়া রে। ওই বাড়িতে পা দেওয়ার পর থেকে দেখ দেখিনি কিরম একের পর এক ভালো হচ্ছে, ভালো খবর। মাগো ঠাকুর ঠাকুর, সে আর বলতে, লক্ষ্মী মেয়ে আমাদের। কি হলো ব্যাপারটা? উর্মি গম্ভীর হয়ে গেল কেন? ও কি ব্যাপারটা শুনে খুশি হয়নি? টুকাই, একদিন কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ বুঝলি তো? বড় বৌদি বলছি, ওই রেশন কার্ডের কাজটা হয়েছে? আরে বাবা, একদিনে কি রেশন কার্ডের কাজ হয়? আমার মনে হয় আরো 2-3 দিন যেতে হবে ওই অফিসে। মা বলছি, মহালয়ার দিনই আমার দুটো গাড়ি আসছে নতুন। তাই? হ্যাঁ। বাহ, এ তো ভালো খবর। বৌদি, উর্মি, মনে হয় বরফ গলছে। কি হলোটা কি? কি চলছে উর্মির মাথায়? এই নে, এটা আমার? হ্যাঁ। ওয়াও! এই দিদি, তুই আগের দিন আমাকে বকলি বলে এটা দিলি? ও মা, তার জন্য কেন দেবো? আমি কি তোকে এমনি কোনো কিছু গিফট করি না? দিস তো। আই লাভ ইউ দিদি ভাই। থাক থাক, অনেক হয়েছে। আচ্ছা, কি ব্যাপার বলতো? রিনি কোথায়? মানে ইউজুয়ালি তো এই টাইমে তোর সাথেই থাকে। তোকে একটা কথা বলবো দিদি ভাই। বল। এই রে, সুমন্ত আবার অপেক্ষা করছে। মিমি, আমি না এখন একটু বেরোচ্ছি, আমি এসে শুনবো তুই কি বলছিলি, ঠিক আছে? আমি শুনবো কিন্তু, ঠিক আছে? আসছি। রিনি যে উর্মিদের সাথে এত শয়তানি করছে, সেটা তো আমার কাউকে বলা উচিত। বাবা, কিন্তু রিনিটা যা পাগলি, ওকে আমার ভীষণ ভয় লাগে। বিক্রতার সাথে তো আমার ঝামেলাটা আবার বাড়িয়ে দেয়। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কোথায় রাখলাম ঘড়িটা? তাড়াহুড়োর সময় যত বাড়াবাড়ি। কোনো কিছু যদি হাতের কাছে পাওয়া যেত। আরে শুনছো, দেখো না ঘড়িটা কোথায় রাখলাম। জায়গা মতো রাখলেই সব পেয়ে যাবে। কি ব্যাপার বলো তো? মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? গাড়ি কেনার কথাটা আগে তোমাকে বলিনি বলে রাগ হয়েছে? ওফো, এই ব্যাপারে কে মন খারাপ করে গো? আর সব কথা যে আমাকে এসে আগে বলতে হবে তার কোনো মানে আছে? তাহলে মুখটা এরকম ভার করে রেখেছো কেন? বলো বলো, ভার করে রেখেছো কেন মুখটা? শোনো না, তুমি না এই গাড়ি দুটোকে আর ট্যাক্সি হিসেবে রাস্তাতে নামিও না। আরে বাবা, গাড়ি দুটো কিনলাম কি আমি ফেলে রাখার জন্য নাকি? পাগলি একটা। আমি সে কথা কোথায় বললাম? দেখো, ট্যাক্সি তো তুমি অনেকদিন ধরে চালালে, হ্যাঁ, এবার একটু নতুন কিছু করার কথা ভাবো না। নতুন? নতুন কিছু মানে? একটু নতুন করে ভাবো না টুকাই। দেখো, আমি কি বলতে চাইছি, তুমি এই গাড়ি দুটোকে নিয়ে ট্রাভেল এজেন্সি খুলতে পারো। হ্যাঁ, ট্রাভেল এজেন্সি খুলবে, এটা তো তোমার অনেক দিনের ইচ্ছে। তো এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাবে না। ও এই কথা, পারো বটে তুমি। আরে ট্রাভেল এজেন্সি কি হাতের বোয়া নাকি? এই বললাম এমনি ট্রাভেল এজেন্সি হয়ে গেল। সময় তোমার ছেলে মানুষই বুদ্ধি, অত সহজ নয় বুঝলে। আসি। কেন সহজ নয়?
আমি কি তোমাকে কোনো 5 স্টার রেস্টুরেন্ট খুলতে বলেছি? আমি বলছি তুমি একটা ট্রাভেল এজেন্সি খোলো। আর দেখো, তুমি তো অনেকদিন ধরে এই ট্যাক্সি ড্রাইভিং গাড়ি এই সব নিয়ে আছো, তো তুমি তো বেটার জানবে কোথায় কোনটা কি করলে ভালো হবে। হ্যাঁ সেটা ঠিক। তাহলে অসুবিধাটা কোথায়? দেখো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি এখন প্রিপেয়ার নই, ঠিক আছে? হয়েছে, এলাম। না, তুমি কোথাও যাবে না। আগে তুমি আমার পুরো কথাটা শুনবে, তারপর কোথাও যাবে। দেখো, তুমি প্রিপেয়ার নাও, আমি মানছি, কিন্তু কখনো না কখনো তো তোমাকে প্রিপেয়ার হতে হবে, তাই না? তো সেটা এখন থেকে হতে ক্ষতি কি? এতদিন তো ট্যাক্সি চালালে, এবার একটু বড় কিছু করার কথা ভাবো না। ও এই ব্যাপার। একজন ট্যাক্সি ড্রাইভারের বউ হয়ে থাকতে বোধহয় তোমার সম্মানে লাগছে। তুমি তো জেনে শুনেই সারাক্ষণ খালি এক কথা বলবি না তো টুকাই। কিছু হতে না হতে একবার আকাশ থেকে ইনফিনিটি কমপ্লেক্সকে টেনে টেনে নিচে নামিয়ে আনছে। আগে বোঝ কি বলতে চাইছি, তারপর মুখ খোল। ও জেঠিমণি, বলছি দাও না, আমি করে দিচ্ছি, দাও। তুই ছাড় না রিনি, আমি করছি তো। আরে বাবা, তোমার কত কাজ, আমি এটুকু এগিয়ে দিতে পারবো না? তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কত কাজ মানে? আরে কাল আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো। খাওয়া দাওয়া? কোন আনন্দে? তুমি আমার কাছে কেন লুকোচ্ছ জেঠিমণি? আমি কি বাইরের লোক নাকি? টুকাইদা উন্নতি করলে তো আমার খুশিই হবে, বলো। সব তুই কি বলছিস বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এমা, টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। মহালয়ার দিন নান্টুর গ্যারেজে উদ্বোধন হবে, তার আগে কত কাজ না। ভুলভাল বকিস না তো। খেপেছিস নাকি তুই? হ্যাঁ, ওই দেখো, বলে নাকি ভুলভাল বলছি। আরে সবাই জানে নান্টুর গ্যারেজে সবাই কথা বলা বলি করছে। সবাই ভুল বলছে। তুই তো জানিস পাড়ার লোকে কেমন গুজব রটায়। ওসব সত্যি না। আরে বাবা, সত্যি সবাই জানে। টুকাইদা আর বৌদি কাল সকালবেলা নান্টুর গ্যারেজে যাবে সবকিছু গোছাতে। আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাই ব্যবসা করবে আর সেই বুদ্ধি উর্মি দিয়েছে? এত কিছু হয়ে গেল, অথচ আমি কিছুই জানলাম না। না না, কোথাও একটা ভুল হচ্ছে। এই তো, এইবার আগুনটা লাগবে লাগবে করছে। কি হয়েছে গো জেঠিমণি, তুমি কি সত্যিই জানতে না? টুকাইদা তোমায় বলেনি? কাজে কমে হয়তো ভুলে গেছে। যাকে, এখন তো তুমি জেনে গেলে। কি মজা হবে বলো তো, টুকাইদার ট্রাভেল এজেন্সি থাকলে আমরা সবাই ফ্রিতে ঘুরতে যেতে পারবো। তুই এখন যা, আমায় কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কাজ করো, বা আমি কালকে আসবো। ওদের সবাইকে হেল্প করতে হবে তো। বললাম তো তোকে যেতে। জেঠিমণি, তুমি রাগ করেছো তাই না? টুকাইদা যে তোমাকে বলেনি, আমি না জানতামই না। আমার মনে হয় তোমাকে বলে দেওয়াটা না ঠিক হয়নি। ও জেঠিমণি, তুমি না প্লিজ টুকাইদাকে বলো না আমি তোমাকে বলেছি, নাহলে আমাকে খুব বকবে। আসলে এত আনন্দের খবর না আমি আর চেপেই রাখতে পারি। একটা কথা বললে তোর কানে যায় না, তাই না? বলছি তো যেতে, সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করেই যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও হ্যাঁ, তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। আমি এলাম। এমা, টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। টুকাই আমাকে একবারও বললো না। লেগেছে লেগেছে আগুন, আর যে সে আগুন না, একেবারে দাবানল। এবার দেখি তোকে কে বাঁচায়। টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাইদা তোমায় বলেনি? বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। হোর্ডিংয়ে লেআউট বানিয়ে ফেললাম। এবার তোমার যারা যারা চেনাশোনা আছে তাদের সবাইকে জানিয়ে দাও যে তুমি বিজনেস শুরু করতে চলেছো। তারপর আমরা আস্তে আস্তে প্রমোশন বাড়াবো।
চেনাশোনা বলতে, ও হ্যাঁ শোনো না, এই আমি ওই যেসব বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই না, ওদের বাবা মারা আমাকে খুব বিশ্বাস করে, বুঝেছো? তো ভাবছি ওনাদেরকেই আমি প্রথমে বলবো কথাটা। চিন্তা করিস না টুকাই, একবার ব্যবসাটা শুরু হয়ে যাক, দেখবি আস্তে আস্তে সব ভালো হবে। আর একবার ভাবো, সবাই যখন জানতে পারবে কত খুশি হবে। সব থেকে বেশি খুশি কি হবে বলো তো? রাখি আন্টি। শুক্লা, কি গো বসে আছো কেন? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? অম্বল হয়েছে? ওষুধ দেবো? হ্যাঁ গো। কিছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি? এমনি শুধু শুধু বসে আছো? সারাদিনে তো খাটাখাটনি করো, তুমি তো এই সময় ঘুমে ঢলে পড়ো একেবারে। হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? হ্যাঁ শুক্লা, ও শুক্লা, কি হয়েছে বলো না। শুক্লা, বলো না আমাকে কি হয়েছে, বলবে না? তোমার ছেলে ট্রাভেল এজেন্সি খুলছে, ব্যবসা শুরু করছে, মহালয়ার দিন উদ্বোধন। এটুকাই, তুই ট্রাভেল এজেন্সি খুলছিস, প্ল্যান করলি কবে? আগে তো কিছু বলিসনি। বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি বাপ্পা। ও আজকাল আমাদের কাউকে কিচ্ছু বলে না। দেখেছো তো, বলেছিলাম সবাইকে আগে ভাগে বলে দাও। এখন কেন চুপ করে আছো, কিছু বলো। না মা, তেমন কোনো ব্যাপার না, এখনো তো কোনো কিছু ঠিক করেই উঠতে পারিনি। আমি ভেবেছিলাম সবটা ঠিকঠাক করে একেবারে তোমাদের বলবো। কিন্তু মা, তুমি কোথা থেকে জানলে এটা? আমার নাম বলতে তো বারণ করেছিলাম, এক্ষুনি আবার বলে দেবে না তো? সে যেখান থেকেই জানি, জেনেছি এটাই বড় কথা নয় কি? তুই বা উর্মি কেউ তো বলিসনি, এটুকু তো নিশ্চিত। দেখ বাবা, পাড়াটা তো ছোট, তোরা নান্টুর গ্যারেজে গিয়ে কথাবার্তা বলছিস, অফিস বানাবি ভাবছিস, লোকেরও তো চোখে পড়ে নাকি? যাক বাবা, বেঁচে গেছি। কি রে টুকাই, মা বাবা তো এত বড় একটা কথা তুই আমাদের বললি না? বড়দিকে পাড়ার লোকের কাছ থেকে জানতে হলো। সবাই ভুল বুঝছো তো আমাদের, কিছু একটা করো। ভুল তো বুঝছে, কিন্তু মির্জাফারটা কে? মায়ের কানে কথাটা কে তুললো? কি যখন তুই গুজগুজ করছিস? হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বল দেখি, কি হয়েছে? তো তাই তো টুকাই, কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে বল না বাবা। আরে তেমন কিছুই না, আমি ঠিক সময় মতোই তোমাদের বলতাম, কিন্তু তোমরা জেনে যখন গেছো তাহলে বলছি শোনো। আমি শিওর তোমরা শুনলে খুব খুশি হবে। আসলে কাল তো মহালয়া, কালকে আমার নতুন গাড়ি দুটো আসছে, তাই তোমাদেরকে তো আমি বলেইছিলাম আমার নতুন গাড়ি দুটো এলে ট্যাক্সি হিসেবে রাস্তায় নামাবো। একটা ওই নান্টু চালাবে, আর একটা অন্য একটা ছেলেকে বলা আছে। কিন্তু উর্মি আমাকে বললো একটু বড় করে ভাবতে, তাই ওর কথা শুনেই আমি সিদ্ধান্ত নিলাম যে ট্রাভেল এজেন্সিটা এবার আমি খুলে ফেলবো। এটাই ব্যাপার। তোমরা সবাই হাসছো কেন? আরে হাসবো না, হাসির মতো কথা বললে তো হাসি পাবেই। ঢাল নেই, তরোয়াল নেই, রিধিরাম সর্দার। আরে ট্রাভেল এজেন্সি করা কি অত মুখের কথা? হ্যাঁ, ব্যবসা করা তো মুখের কথা নয়। আচ্ছা, কি করে করবি শুনি? মেচকা, তোমরা ওকে ডিমোরালাইজ কেন করছো বলো তো? আচ্ছা, বিজনেস শুরু না করার কি আছে? দেখো, সবার তো আর নিজের গাড়ি থাকে না, কিন্তু গাড়ির প্রয়োজন সবার, ও সেখানে গাড়ি দেবে। তারপরে কত অফিস আছে যাদের গাড়ির প্রয়োজন হয়, সেখানে গাড়িগুলো চলবে। আরে বাবা, এটা কি একটা কথার কথা হলো? পাড়ায় তো অলরেডি একটা ট্রাভেল এজেন্সি আছে। এটুকাই, ওই সোমেন নাকি চালায়, তো ওর থেকে তো পাড়ার লোকজন গাড়ি টাড়ি নেয়। তা খামোকা হঠাৎ করে তোর থেকে গাড়ি নিতে যাবে কেন? হ্যাঁ, আচ্ছা এটা না হয় বাদই দিলাম। উর্মি, তুমি অফিসের কথা বলছো,
আমি কালকে একটা অফিসে গেলাম, গিয়ে বললাম আমার গাড়ি ভাড়া খাটাবো। বললে কি অফিসে আমার গাড়িটা খাটতে শুরু করে দেবে? আরে বাবা, ওখানে কত ভেন্ডার ওত পেতে বসে আছে, এর জন্য কন্ট্যাক্ট চাই, বুঝেছো? কন্ট্যাক্ট। টুকাইয়ের কি সেই কন্ট্যাক্ট আছে? এখন কন্ট্যাক্ট নেই, কিন্তু কন্ট্যাক্ট হতে কতক্ষণ? একেই বলে ছেলে মানুষই বুদ্ধি। আরে এই কাজটা মুখে বলা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। টুকাই কি পারবে? পারবে না। শেষকালে গিয়ে হিতে বিপরীত হবে। হ্যাঁ, সে কথায় বলে না, খাচ্ছিল তাদের তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। দেখো নাতবু, তোমাকে একটা কথা বল, হ্যাঁ তোমার এই বুদ্ধিটাই ভাবনাটা কিন্তু খারাপ না, কিন্তু এসব অনেক হ্যাপার ব্যাপার, শেষকালে দেখবে একটা গন্ডগোল হয়ে যাবে। একদম ঠিক বলেছো ছোটকা। এই সমস্ত অফিসের কন্ট্যাক্ট পাওয়া যে কি ঝামেলার, সেটা আমি হাড়ে হাড়ে জানি। অফিসে টাকা খাওয়াতে পারলে ভালো, আর না পারলে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে ওই অফিসে। টুকাই সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত, কে যাবে ওই সমস্ত জায়গায়? টুকাই কি এখন এই কাজকর্ম ছেড়ে এই সমস্ত করে বেড়াবে নাকি? বুঝছো না? আর ও কেন যাবে? আমি যাব। তুই যাবি? হ্যাঁ, আমি যাব। আমি গিয়ে সবাইকে বলবো আমার বর নতুন ব্যবসা শুরু করছে, ও ভীষণ সৎ, ভীষণ পরিশ্রমী একজন মানুষ। তোমরা সবাই ওকে একটা কাজ দাও না গো। কেন এরকম ভাবে বললে ওরা কাজ দেবে না? আমার জন্য উর্মি এভাবে লড়াই করছে। একদিন আমি বলেছিলাম এই পরিবারে ভাঙনের শব্দ পাচ্ছি, তখন তো তোমরা কেউ আমার কথা পাত্তা দাওনি। এখন সবাই বুকে হাত রেখে বলো তো, সেই শব্দটা শুনতে পাচ্ছ কিনা? না শুক্লা, আমি ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি না, তবে সুদিন যে আসতে চলেছে তার সংকেত আমি পাচ্ছি। কিন্তু শুক্লা, তুমি কেন এই নিয়ে এত অশান্তি করছো, তার কারণ আমি সত্যিই বুঝতে পারছি না। তুমি তো কিছুই বোঝো না। যদি বুঝতে, তাহলে সেদিন মেনে নিতে পারছো না বলে চাকরিটা ছেড়ে দিয়ে আসতে না। সততার দোহাই দিয়ে গোটা পরিবারকে পথে বসাতে না। যদি সেই চাকরিটা ছেড়ে না আসতে, আমার ছেলেটাকে ট্যাক্সি চালাতে হতো না। তাই আজ যখন সবাই পথে বসার ভয় পাচ্ছে, তখন তুমি এই ব্যাপারে কথা বলতে এসো না। রাগি আন্টি, দিস ইজ নট ডান। রাগি আন্টি, তুমি বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। বোকা পেতনি, আগুনে আবার ঘি দিতে গেছে। আজ তো তুই মরবি। তুমি আমার উপরে চিৎকার করছো? নাতবউ, তুই কেন সব ব্যাপারে কথা বলিস? তোকে কেউ ডেকেছে এখানে কথা বলার জন্য? ভেতরে যা, আর অশান্তি বাড়াস না বাপু। আমি অশান্তি বাড়াতে চাই না ছোট ঠাম্মি, কিন্তু রাগি আন্টি যদি না জেনে ভুল কথা বলে, আমি তাহলে তো বলবোই, তাই না? থামো। টুকাই এখন তোমার সব কথা শুনছে বলে ধরাকে সরা জ্ঞান করছো? এত বড় সাহস হয়ে গেছে তোমার? তুমি আমায় জ্ঞান দিচ্ছ? কোনটা ঠিক কোনটা ভুল তুমি আমায় শেখাবে? কেন? ছোটরাই বুঝি সবসময় ভুল করে, বড়রা ভুল করতে পারে না? বড়রা যদি ভুল করে, সেই ভুল শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু ছোটদেরই। তুমি জানো না, তাই বাবাকে আজকে কথাগুলো বললে। তুমি যদি জানতে কোন সিচুয়েশনে কেন বাবা চাকরিটা ছেড়েছে, রাজা ছাড়তে বাধ্য হয়েছে, তাহলে কথাগুলো বাবাকে বলতে পারতে না। কি? আমি জানি না, আর তুমি জানো?
শোনো মা, তোমাকে একটা গল্প বলি, শোনো। একজন মানুষের গল্প, যে একটা জুট মিলের ম্যানেজার ছিল। সে জুট মিলের ম্যানেজার হলো মালিক পক্ষের সঙ্গে তার তেমন সদ্ভাব ছিল না যতটা সদ্ভাব ছিল শ্রমিকদের সঙ্গে। এই গল্পটা এতদিন আমি একা জানতাম মা, আজ তুমি জানলে। হ্যাঁ জানি, তাই বলছি। না জেনে তুমি বাবাকে কথাগুলো বলো না। দাঁড়াও, কি কারণে তুমি চাকরিটা ছেড়েছিলে? তোমার সঙ্গে আমি 30 বছর ঘর করছি, অথচ আমি জানতে পারলাম না। আমাকে কেন বলনি তুমি? বলো, কেন বলনি তুমি আমাকে? ও, ছেলের বউকে দিয়ে অপমান করাবে বলে বলনি তো? না শুক্লা, তোমাকে অপমান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আগেও কোনোদিন ভাবতে পারিনি, আজও ভাবতে পারি না। কি জানো তো, কিছু কিছু কথা আছে যেটা নিজের স্ত্রীকেও বলা যায় না, কিন্তু সন্তানকে বলা যায়, নিজের মেয়েকে বলা যায়। আর এখন আমি বুঝতে পেরেছি শুক্লা, এই কথাটা তোমাকে আমি না বলে ঠিক করেছি। বাবা ভেতরে চলো। শাকচুনিটার সাহস আছে বলতে হবে। ভালো, আরো ঝামেলা করো, তারপর সবাই মিলে তুলে ওকে বাইরে ফেলে দিয়ে আসবে। এই দেখ না, আমাদের বাবা চলে যাওয়ার পর আমি আর বাপ্পা প্রতি বছর তর্পণ করি। আগে তো গঙ্গায় গিয়ে করতাম, কিন্তু এখন বড্ড ভিড় বেড়ে গেছে ওখানে, তাই কাছে একটা দিঘি আছে, সেখানে গিয়ে করি। আমিও যাব। তুই যাবি? শোনো মেয়ের কথা। আরে মেয়েরা কখনো তর্পণ করে না, কি ও তো শুধু ছেলেরা করে। মা বগলার দয়, এই মেয়ের সবকিছু এরকম উল্টো কেন বলো তো? এখন বেরোনোর সময় একটা না একটা গন্ডগোল পাকাচ্ছ। আমি কোনো গন্ডগোল পাকাতে চাই না বৌদিদির মা, কিন্তু মেয়েরা তর্পণ করে না। না করে না। কেন করে না? কেন? ভালোবাসার মানুষ বুঝি শুধু ছেলেদেরকেই ছেড়ে চলে যায়, মেয়েদের বুঝি ছেড়ে যায় না? আর বাবাই তো বললো আজকের দিনে পূর্বপুরুষদের জল দিতে হয়। তো আমি যদি জল দিই, আমার বাবার আত্মাও তো শান্তি পাবে, তাই না? না না, তুই যেটা বলছিস ঠিকই বলছিস হয়তো, কিন্তু কি বলতো বাবু, আমরা তো এগুলো দেখিনি কোনোদিন। না, আমরা তো দেখেছি ছেলেদেরই তর্পণ করতে, আমাদের বাপ কাকারাই করেছে সবকিছু। তো ওই জন্য বলছি বাবা, নাচবো, এসবের দরকার নেই। হ্যাঁ, ছেড়ে দে বড়। ছেড়ে দেবো? তাহলে আমার বাবা জল পাবে না? আরে বাবা, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আমি না বুঝতে পারি না, এই মেয়েটার ছেলে মানুষই আর যাবে না দেখছি। এত কথার কি আছে বলো তো? শাস্ত্রে বিধান নেই, তাই দিতে পারবে না জল, হয়েছে? না, হয়নি। যদি শাস্ত্রে এরকম বিধান দেওয়াই থাকে, তাহলে এই মাসছে যারা এরকম বিধান দিয়েছে তারা ভুল করেছে গো। মামা, কি কথা বলছিস তুই? অনাথ ওই দেখো, এভাবে বলতে নেই মা। কেন বলতে নেই ছোট ঠাম্মি? আমি ভুল কি বলেছি বলো? ছেলেতে আর মেয়েতে এত ডিফারেন্স কেন থাকবে? এই তো ছোটকা পিসিমণি দুজনেই তো তোমাদের কাছে সমান, দুজনেই তোমাদের সমান ভালোবাসে, তাহলে তর্পণ করার অধিকার শুধুমাত্র ছেলেদের কেন থাকবে? ভালো হয়েছে,
এক্ষুনি আরেক দফা ঝাড় খাবে পেতনি। নিজের কবর নিজেই খুঁড়ছে। ফিরে এসেছে ঠিকই, কিন্তু এ বাড়িতে বেশি দিন টিকতে পারবে বলে মনে হচ্ছে না। উর্মির উপর তো সবাই এমনিতেই রেগে আছে ছোটকা, এরপর তো আরো রেগে যাবে। কিন্তু উনি ভুল তো কিছু বলেনি রে। তোমার এত কথা কোত্থেকে আসে আমি তো ভেবে পাই না। ওরা সকাল সকাল একটা শুভ কাজে যাচ্ছে আর তুমি যুক্তিতর্কের আসর বসিয়ে দিলে। না না না, এই মেয়েকে বোঝানোর আমার সাধ্য নেই। এই তুমি ঘরে যাও তো, ভেতরে যাও। তাহলে সত্যি সত্যি আমার বাবা জল পাবে না? মারে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি মা। শুনলি না সতীনাথ বলল শাস্ত্রে বিধান আছে, বিধান থাকলে তুই কি করবি বল? মানবো না বিধান। যে বিধান মেয়েদের অধিকার কেড়ে নেয় সেই বিধান এই মুহূর্তে অমান্য করা উচিত। হ্যাঁ, আমি হয়তো শাস্ত্র পড়িনি, কিন্তু আমার মনে হয় না শাস্ত্রে এই একচোখা বিধান লেখা আছে বলে। আর যদিও থাকে, আমি মানি না সে বিধান। আমার স্ত্রী তার মৃত বাবার উদ্দেশ্যে জল দেবে, তাই তার ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এই বিধান অস্বীকার করছি। উর্মি যাবে আমাদের সঙ্গে। ওই তো টুকাই বলে দিয়েছে। তবে আর কি, নিয়ে যাও উর্মিকে। সে তুমি গা জোয়ারি করে নিয়ে যেতে পারো টুকাই, কিন্তু আমি ওকে তর্পণ করাবো না, বলে দিলাম। দরকার নেই, ওর বাবাকে জল দেবে, মাঝখানে তো কোনো মাধ্যম থাকার দরকার নেই। বাবা চলো, আমাদের বেরোনো উচিত এবার। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বেচকা, তুমি যাবে না? না উর্মি, আমার যাওয়া হবে না, আমার জরুরি কাজ আছে। আমার ট্রাভেল এজেন্সি উদ্বোধনের থেকেও তোমার কাজটা বেশি গুরুত্বপূর্ণ মেচকা। তোরা তো সেই গুরুত্বটা দিসনি আমায়। মেজমা, তোমারও কি একই মত? একই মত। একই মত, অন্য মত কেন হবে? আমি এই বাড়ির লোকেদের মতামতকে গুরুত্ব দিই টুকাই। মা বগলার দয়, তোর এখন সব বড় হয়েছিস, নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছিস। আমরা ওখানে কি করবো? আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমি সব উদ্বোধন ফুদ্বোধনে যেতে পারি। তোমরা সবাই কেন এরকম করছো? দাদা ভাই উর্মি কত শখ করে, কত আশা নিয়ে আমাদেরকে যেতে বলেছে বলো তো। আমরা যদি না যাই ওরা কতটা কষ্ট পাবে বুঝতে পারছো? আর দাদা ভাইয়ের খুশিতে তো আমাদের সবার খুশি হওয়া উচিত, ও তো এই বাড়িরই ছেলে। আমার তো মনে হয় আমাদের সবারই এই অনুষ্ঠানে যাওয়া উচিত, কারণ এটা তো আমাদের বাড়িরই অনুষ্ঠান। তুই ওর হয়ে সালিশি গাইতে আসছিস কেন? হ্যাঁ, তোকে আমি যেতে বারণ করেছি, আমাকে কেন টানছিস? ওদের যদি মনে হতো আমরা অতই প্রয়োজনীয়, তাহলে টুকাই গতকাল বলতে পারতো যে ওর জীবন ওই সিদ্ধান্ত নেবে। ওর জীবন ও আনন্দ করুক, উদ্বোধন করুক, যা মন চায় তাই করুক। আমরা ওর ভালো চাই তাই বলেছিলাম। ও মনে করেছে যে আমরা ওদের শত্রু, তাই কথা শুনেনি। কাল রাত্রে তোর বাবাকে ওরা অপমান করলো আর তুই দেই দেই করে এখন নাচছিস। ইচ্ছা করে না তোর গালে একটা ধাস করে থাপ্পড় লাগাই? তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। দেখো, আমি তোমাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য কিচ্ছু করিনি, বিশ্বাস করো। এই টুকাই, এই অনেক বয়স হয়েছে রে, অনেক বয়স হয়েছে। কে কোন কথাটা কি জন্য বলে সেটা বোঝার মতো বয়স হয়েছে। ছোটটা মেয়ে, তুমিও সবার মতো করবে, তুমিও যাবে না?
আমার তো ওই সবাইকে নিয়ে আমাদের সংসার। হ্যাঁ, তো আমি তো কাউকে বাদ দিতে পারবো না। সবাই যদি না যায় তাহলে আমি কি করে যাব বল মামা? আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারে আমি মন থেকে সায় পাচ্ছি না। তুমিও যাবে না তাই না ছোট দাদু? আমার এমনিতেই শরীরটা খারাপ, আমার যাওয়া হবে না। যাক বাবা, ঠাকুর এতক্ষণে আমার কথা শুনেছে। পেতনিটা এবার সারাদিন মুখ চুন করে ঘুরবে, বেশ হবে। ঠাম্মি, দেখছো তুমি সবটা? সবটা দেখছো তো? বলো। ও ঠাম্মি আন্টি, তুমি একটু সবাইকে বলো না গো, যাতে আমাদের উপরে রাগ না করে। তুমি বললে আমি জানি কেউ রাগ করবে না, বলো না গো। ঠাম্মি, তুমি তো জানো আমি কাউকে অসম্মান বা কষ্ট দেওয়ার জন্য এগুলো বলিনি। প্লিজ তুমি একটু বোঝাও সবাইকে। দেখো, আমি আজ পর্যন্ত যা করেছি সবটা এই পরিবারের কথা ভেবে করেছি। তাই আজকে আমার জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, আর সেখানেই আমার পরিবারের কেউ থাকবে না। তাহলে তো কোনো দরকার নেই এই কাজটা করা। প্লিজ তুমি কিছু বলো। বলতে আমি অনেক কিছুই পারি দাদু ভাই, অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন যদি বলি সেটা সবার জন্য ভালো হবে না। এবার দেখলে তো দাদু ভাই আমি কেন চুপ করেছিলাম? আমি দেখছিলাম ওরা কতক্ষণে এখানে আসে। ঠাম্মি যে এভাবে সলিউশন করে দেবে আমি ভাবতেও পারিনি। জেঠিমণি বরাবরই আনপ্রেডিক্টেবল। পেতনিটা আবার জিতে গেল বোধ হচ্ছে। সবাই কি এবার নিজের ভুলটা বুঝতে পেরেছো? আর বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, রাগ করেছো, অভিমান করেছো বুঝলাম, কিন্তু হেমু যখন আসতে চাইছিল তখন তাকে আসতে দিচ্ছিলে না কেন? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। এসব কথা তোলার দরকার নেই। এসছে তো, সকলেই এসছে, আমরা বাড়ির সকলে তো এসছি। এবার শেষটা শুভ হোক, মধুরেণ সমাপয়েত। ঠিক তাই। নাও দাদু ভাই, আর দেরি করো না, উদ্বোধন করে ফেলো তোমার নতুন ব্যবসার। হ্যাঁ, বিজনেস বলতে যদিও রেজিস্ট্রেশনটা এখনো বাকি রয়েছে, কাজ অনেকটাই এগিয়ে ফেলেছি। যেমন এটা আমার অফিস, আর এরা আমার দুই সাগরেদ, নান্টু আর মাই নেম ইজ হ্যারি। আমি ইংলিশ ছাড়া কোনো কথা বলি না। রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড। অনু গুরু, আমি বলছি নারকেলটা ফাটাতে হবে তো নাকি? নারকেলটা নিয়ে আর ঠাম্মির হাতে দে। রজতদের মতন এমন বিজনেসম্যান থাকতে আমি কেন? না না, তুমি ফাটাও না। আরে তুমি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তোমাদের এই প্রচেষ্টা দেখে আমি 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 সত্যি খুব মুগ্ধ। আর তারপর যখন রমার কাছে জানলাম যে এই বুদ্ধিটা দিদি ভাইয়ের, তখন তো কি বলবো, বুকটা আমার একেবারে ভরে গেল। দিদি ভাই যে ইন দ্য মিন টাইম এতটা ম্যাচিওর হয়ে উঠেছে, এটা আমার কাছে একেবারে কি বলবো, আনএক্সপেক্টেড। আজ আমার আনন্দের সীমা নেই। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের এই লড়াইয়ে আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে থাকবো। আচ্ছা,
এবার তাহলে নাম উন্মোচন হোক। মা চলো, তুমি নামটা উন্মোচন করবে, চলো। না, এতজন আছে, আমি কেন? আর যার জন্য সবকিছু হচ্ছে সেই করুক না। বড় বৌমা, আমি বলছি, যাও। যা যা বড় বউ, যা। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। তোমাকে জিজ্ঞেস না করেই নামটা পাল্টে দিয়েছি। এতে তো দেখছি উল্টো কেস খাইয়ে দিল। কে রেখেছে আমার নাম? আমি রেখেছি রাগী আন্টি। আমার নাম কেন রেখেছো? কি ভেবেছো আমি আমার নাম দেখলে সব ভুলে যাব, আনন্দে উদ্বাহু হয়ে যাব? ভুল বুঝেছো তুমি আমায়। ঘুষ দিয়ে আমাকে ভোলানো যায় না উর্মি। পরীক্ষা দিতে গেলে আমি ফেল করব, খুব বাজেভাবে ফেল করবো, আর সবাই আমাকে নিয়ে হাসবে। কেন ফেল করবে? তুমি তো ভালো চালাচ্ছ। না, ওরকম মনে হয়। আমি গাড়ি চালাতে পারি না, সবার সামনে পরীক্ষা দেওয়ার মতো গাড়ি তো আমি চালাতেই পারবো না। আমি যতবার এরকম কিছু করতে গেছি আমি খুব বিচ্ছিরিভাবে ফেল করেছি, আর সবাই আমাকে নিয়ে খুব হাসে, মজা করে। পরীক্ষা দেওয়াতে আমার ফোবিয়া হয়ে গেছে, আমি পরীক্ষা দিতে পারবো না। এরকম ভাবে বলছো কেন? মিথ্যে বলছি না গো, সত্যি। বারবার আমার সাথে এটা হয়, সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে। আমি রিসাইটেশন শিখতে গেছিলাম, মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো। বাবা চলে যাওয়ার পর, মম অসুস্থ হয়ে যাওয়ার পর ওরাই তো আমার কেয়ার নিত, তো ওরা আমাকে সব শিখিয়েছিল। কিন্তু তো তোমার ওই রিসাইটেশনের সময় কি হয়েছিল আমাকে একটু বলো তো। হ্যাঁ, আমি যখন বাড়িতে রিসাইট করতাম, মামনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো। আমি না কম্পিটিশনে গিয়ে আবার সব ভুলে গেলাম। This old man, he played one on his old drum. Oh, yes, yes, yes. Oh, ha. He plays one on his old drum. কি হলো, থেমে গেলে কেন? বলো, চুপ করে থেকো না, বলো। তারপর ভায়োলিন। উর্মি রক্ষিত, হোয়াট ইজ দিস? বড় হয়েও একই ব্যাপার, ডান্স করতে গেলাম,
এবার বুঝলে তো কেন আমি পরীক্ষা দিতে চাইছি না। আচ্ছা একটা কথা বলো তো, এই যে কবিতাটা তুমি বলবে বলে ভেবেছিলে সেটা তুমি কতবার প্র্যাকটিস করেছিলে? প্র্যাকটিস না, প্র্যাকটিস তো বেশি করিনি। ওই প্রথম 3-4টে লাইন বললাম, মামুনি আর কাকা বললো খুব ভালো হয়েছে। ফিরে এসে জানো তো আমি খুব কষ্ট পেতাম। মামুনি আমাকে বললো যে সবাই তো আমাকে হিংসা করে, তাই জন্য পার্সিয়ালিটি করেছে। আচ্ছা তারপরে যখন তুমি ভায়োলিন শিখতে গেলে কতদিন শিখেছিলে? ওই হার্ডলি মাসখানেক মতো শিখেছিলাম। তার মধ্যেই বাজাতে শিখে গেলে? হ্যাঁ, মামুনি আর কাকা বললো যে। আচ্ছা তারপর যখন ভায়োলিনের তারটা ছিঁড়ে গেল, তোমার মামুনি আর কাকা কি বললো? পার্সিয়ালিটি? না, পার্সিয়ালিটি বলেনি, বললো যারা আমাকে বকেছে তারা কিছুই জানে না, আর বললো ভায়োলিন শেখা কমপ্লিট, এবার গিটার শেখো। তুমি শিখলে? শিখেছিলাম, মন দিয়ে শিখেছিলাম, বিশ্বাস করো। মামুনি আর কাকা আমাকে খুব চিয়ার করতো, কিন্তু কম্পিটিশনে গিয়ে না আমি আবার সব ভুলে গেলাম। বারবার বারবার এটা হতে হতে আমি খুব ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরে এসে আবার কষ্ট পেতাম, আবার কাঁদতাম। আমার খারাপ লাগতো তো। মামনি কাকা ওরা আমাকে অনেক টাকা খরচ করে সব থেকে ভালো টিচারের কাছে সবকিছু শেখাতো, কিন্তু আমি কিচ্ছু শিখতে পারতাম না। কিন্তু ওরা না আমাকে কখনো কিছু বলতো না, আমি কষ্ট পাবো তো। আর মামনি বলতো যে সবাই আমি ভালো পারি, কিছু জানে না, আমাকে সবাই খুব হিংসা করে, তাই জন্য বলে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু পরে না সময় যেতে যেতে আমি বুঝলাম কেউ কেন আমাকে হিংসা করবে বলো। আসলে আমি কিছু পারি না, আমার কষ্ট হবে বলে না ওরা আমাকে কিছু বলতো না। আমি না ওয়ার্থলেস। যত সময় যাচ্ছে তোমার কাকা আর মামুনির খেলাটা আমি ধরতে পারছি। ওরা যতই তোমার অপদার্থ বানাতে চাক, আমি সেটা হতে দেব না। ওদের দিন শেষ। তুমি পারবে উর্মি, আমার জন্য তোমাকে পারতেই হবে। আমার জন্য এটুকু পারবে না? পারবো। আমি পরীক্ষা দেব। Yes, that's the spirit. আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই। আমার মতে তোর মতন কেউ নেই। বারবার মৃত মহাদেশে রোদ্দুর বারবার, হয়তো নদীর কোন রে রাখতে পারিনি অবশেষ। অনেকক্ষণ ধরেই তো কোনো সারা শব্দ দিচ্ছে না গো। এই বদ্দি, দুজনের গলা টিপে দিল না তো? সারাক্ষণ বাজে কথা। ছোটকা, কি হলো বলো তো ব্যাপারটা? দুজনেই তো চুপচাপ হয়ে গেল। বুঝতে পারছি না তো। মেজে বৌদি, এসো না, এদিকে এসো। আমি কি করবো? তুমি একটু গিয়ে দেখো না। যাও না, যাও না, একটু। আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা রে, ও বাবা গো, এই ছোট, কি দেখলাম? গলা টিপে দিই। না না না, কি দেখলাম গো? এই বোন, এটা না আপনাকে বলা যাবে না। ও বাবা, কি দেখলাম গো? কি দেখে ফেললাম? ওই দেখো।
ফেলে দিলি? ওঠ, ওঠ, ওঠ মা, ওঠ, 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 ওঠ। দেখো আমাকে ফেলে দিয়ে কিরকম চলে গেল। অনাথ লাগেনি তো? না লাগেনি, কিন্তু তাই বলে আমাকে ওরকম ভাবে ফেলে দেবে বলো? আমি কি ফেলে দেওয়ার মতো? না না, তুমি আমার লক্ষ্মী না, তুমি আমার সোনা না, তো বকে দিতে হেস্ত নেস্ত করবে একেবারে। হ্যাঁ, টুকাই শাস্তি হবে। ঠিক বলে একটা হেস্ত নেস্ত করতেই হবে। কোলে তুলে ফেলে দেওয়া, আজ থেকে কোলে তোলা বন্ধ। হ্যাঁ বন্ধ বন্ধ, তাই কি কোলে তোলা বন্ধ? খুলে তোলা কি বন্ধ হবে? খুলে তোলা কেন বন্ধ হবে? আমি ম্যানেজ করে নেবো। একটা ফাড়া কিন্তু কাটলো। ফাড়া কেটে গেছে? ফাড়া সত্যি কেটে গেছে? কেন বলতো? চাবি কোথায়? হ্যাঁ, চাবি তো ওই পারে। বাবা, তুমি জানো আজকে টুকাই বাবু আমাকে সবার সামনে ফেলে দিয়েছে। ফেলে তো দিয়েছে, তোলেও নি, আবার ডট ডট করে হেঁটে হেঁটে ঘরে চলে এসছে। বাবা, এটা তো কোনো ব্যাপারই না। আমাকে পরীক্ষা দেওয়ার জন্য কনভিন্স পর্যন্ত করে নিয়েছে। তুমি কিছু বলো, কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে। আপনার মেয়ের মাথাটা পুরো খারাপ। এই তুমি আমার মাথা খারাপ বললে কেন গো? একদম চুপ, কথা বলছি তো আমি ওনার সঙ্গে, তুমি নাক গলাচ্ছ কেন? মা, টাকাটা তো সেই লাগতোই, তাই ড্রাইভারদের যা দেবার দিয়ে আমি বাদ বাকিটা ব্যাংক থেকে তুলে আনলাম। এতে মোট 20 আছে, রাখো এটা। অনেকগুলো টাকা তো। অনেক টাকা, আর অত টাকা কি কেনাকাটা করতে লাগবে নাকি? বেঁচে যাবে অনেকটা। কি হলো মা, নাও। না। কেন হাত গুটিয়ে নিলে কেন? আমি এ টাকা নিতে পারবো না টুকাই। রাগি আন্টি কি আবার রাগ করলো? তুমি এখনো আমার উপর রাগ করে আসো? না টুকাই, আরে বাবা আমি রাগ করিনি। আচ্ছা টুকাই, তোর কি মনে হয় বলতো আমি সবসময় রেগে থাকি? হ্যাঁ, অবশ্য একজন আমার নাম রাগি আন্টি দিয়েই দিয়েছে। তাহলে টাকাটা নিচ্ছ না কেন মা? নিচ্ছি না তার কারণ এ টাকায় যে আমার অধিকার নেই টুকাই। তুই যে কাজ করতে যাচ্ছিলি আমি তোকে পিছু টেনে নিচ্ছিলাম, আর এখন সেই রোজগারের টাকা আমি হাত পেতে নিই কি করে বাবা, তুই বল। আমাদের সবার বিরুদ্ধে দাঁড়িয়ে যে তোকে এগিয়ে দিয়েছিল সেই টাকায় তার অধিকার। যা তুই তোর বউয়ের হাতে টাকা তুলে দে। মা, আরে এ তো অবাক হওয়ার কি আছে টুকাই? একদিন তোর ঠাম্মি ঠিক এইভাবে আমার হাতে ভাড়ার ঘরের চাবি তুলে দিয়েছিল। অবশ্য এখনই আমি এই সব তুলে দিতে চাই না, কারণ এই সময়টা এখনো আসেনি, কিন্তু যেটুকু সময় এসেছে সেটুকুর তো দাম দিতেই হবে বাবা। যা টাকাগুলো উর্মির হাতে দে, যা। হ্যাঁ, এই কথাটা কিন্তু বড় বউ একেবারে ঠিক বলেছে।
আরে থাক 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 থাক, তুমি আমাকে এত বড় রেসপন্সিবিলিটি দিলে রাগি আন্টি? আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই টাকাটা না তুমি আমাকে দিও না। টাকা দিও না মানে? আরে টাকা দিচ্ছে, নিয়ে নাও। মা বগলার দয় বড় বউ নিজে তোমার টাকা দিচ্ছে, তোমার কপাল ভালো গো। আরে না গো দিদির মা, কিন্তু আমি এসব সত্যি কিছু বুঝি না। এসব হিসেব রাখার কথা শুনলে না আমার কেমন দম বন্ধ হয়ে যায়। তোমরা না আমাকে এখনই এই টাকা রাখার দায়িত্ব দিও না, এটা তুমি তোমার কাছেই রাখো। দেখো এতগুলো টাকা শেষে কোথায় রাখতে কি করে ফেলবো, তারপর আবার বকুনি খাবো। শোনো শোনো আমার মেয়ের কথা। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সামনেই পুজো, এখন আমরা টাকাও পেয়ে গেছি, তাহলে আমরা শপিং করবো না? তুমি একদম আমার মনের কথাটা বলেছো উর্মি। আর শুধু এ বাড়ির লোকের জন্য কেন, আমরা তো তোমার বাড়ির লোকজনের জন্যও জামা কাপড় কিনবো। হ্যাঁ, কিন্তু মম, মামনি আর কাকা ওদেরকে দিতে হবে না। না, ওরা তোমাকে ইনসাল্ট করেছে, বাবাকে ইনসাল্ট করেছে, তাই ওরা বাদ। হ্যাঁ বাদ বাদ, ওর দরকার নেই হতে, বড্ড ইয়ে আছে। তার থেকে আমি আর একখানা নিয়ে। না রে মা, না, এরকম করতে নেই, এরকম করতে নেই মা। তুই আমার শোনা মেয়ে না, আমি কিচ্ছু মনে রাখিনি, কিচ্ছু মনে নেই আমার। তুমি নাই মনে রাখতে পারো বাবা, কিন্তু আমি কি করে ভুলে যাই বলো তো? বাবালে বাবালে বাবালে, নাত বউটা আমার বড্ড রেগে গেছে। শোন একটা কথা বলি, শোন শোন, ওনারা যাই করেছেন করুন গে, তাই বলি পুজোর সময় কাউকে মনে না রেখে থাক।